আসসালামু আলাইকুম। আমি একটা গার্ডেনে আসছি। আমার উদ্দেশ্য হচ্ছে একটা আপেলের চারা কেনা, দেখি পাই কিনা। আর গার্ডেনে নানা রকমের ফুল, অর্থাৎ আমেরিকানরা যেহেতু বাড়ির সামনে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করে, বিশেষ করে সাদা আমেরিকান, যারা হোয়াইট আমেরিকান, ওদের বাড়ির সামনে যদি যান দেখবেন খুবই সুন্দর। আর এইসব ফার্ম থেকে ওরা কিনে নিয়ে যায়। আবার অনেক সময় ওরা করে কি, যে প্রফেশনাল যারা এই যে ল্যান্ডস্কেপিং এর দায়িত্বে থাকে ওদেরকে দায়িত্ব দিয়ে দেয়। ওরা প্রতি সপ্তাহে এসে পরিষ্কার করে, প্রতি সিজনে নতুন নতুন ফুলের গাছ লাগায়, ঘাসগুলা পরিষ্কার করে, এরকম ওরা কারো দায়িত্বে সেটা দিয়ে দেয়। সো এখানে কি কি পাওয়া যায় সেটা একটু শেয়ার করব। আশা করি আপনারা এনজয় করবেন। আমাদের দেশের নার্সারিতে গেলে দেশীয় যে ফুলের চারা বা ফলের চারা এগুলা বিক্রি করে ওনারা, অনেক সময় বিদেশি ফুল বা ফল ওরা বিক্রি করে থাকে। আমেরিকার নার্সারিতে দেখুন যে কি ধরনের ফুল ফল ওরা বিক্রি করে। এটা হচ্ছে হাইড্রানজিয়া। এই ফুলটার সাথে আমি পরিচিত হই জাপানে যাবার পর। এটা আমার খুব প্রিয় ফুল, বিশেষ করে গ্রীষ্মকালের এই সময়টাতে চারপাশে এটা ফুটে থাকতো, নানা বর্ণের, দেখতেই ভালো লাগতো। বর্ষাকালে এটা বেশি ফুটে। আর মাটি ক্ষারীয় নাকি অম্লীয় এর উপর ভিত্তি করে এর কালারগুলো ভিন্ন ভিন্ন হয়, দেখতেই ভালো লাগে। এখানে $60 করে এটা বিক্রি করছে, বাংলাদেশি টাকায় প্রায় 7 থেকে 8 হাজার টাকা। আমার এটা যেহেতু খুব প্রিয়, তাই আমি কয়েকদিন আগে একটা গাছ কিনে লাগিয়েছি। যে শখের দাম অনেক সময় লোকজন বলে যে লাখ টাকা, যেহেতু এটা প্রিয় একটা ফুল তাই বাড়ির সামনে এটা লাগিয়েছিলাম। এই হাইড্রানজিয়া নানা বর্ণের হয়ে থাকে, আবার অনেকগুলো অনেক বড় হয়। আপনি যদি কেটে না দেন গ্রীষ্মকালে বা ফুলের সিজনের শেষে কেটে না দেন, তাহলে দেখা যায় এগুলা বাড়তে থাকে, ফলে অনেক বড় হয়। তাই প্রতি বছরই লোকজন কেটে দেয় যেন এটা খুব বেশি বড় না হয়। আবার অনেক বড় জাতেরও রয়েছে। তারপর দেখবেন আমেরিকানদের বাড়ির সামনে নানা বর্ণের গোলাপ থাকে। এখন গোলাপের দাম সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিই। এখানে অনেক ধরনের গোলাপের চারা, অনেক রকমের গোলাপ বিক্রি হচ্ছে, সাদা, লাল, গোলাপি। এখানে যে গোলাপের চারাগুলা বিক্রি হচ্ছে সেটা হাইড্রানজিয়া থেকে একটু কম, অর্থাৎ $50 করে। গোলাপগুলোও কিন্তু আপনার বাড়ির সামনে বা বাড়ির ব্যাকইয়ার্ডে যদি লাগানো থাকে দেখতে খুবই ভালো লাগে। এই ফুলটাও খুবই সুন্দর। এটা যখন অনেক বড় হয় তখন এই গেটের সামনে যদি ঝুলিয়ে দেওয়া হয় তখন খুবই সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে পার্সিমন ট্রি। এইটা জাপানিরা জাপানের বাড়ির সামনে লাগিয়ে রাখে। জাপানিরা একে খাকি নামে ডাকে। এই খাকি ফল সচরাচর পাওয়া যায় না, যেহেতু এখানে পেয়ে গিয়েছি তাই একটা চারা কিনে নিলাম। আর এখানেও কিন্তু আপেলের চারা রয়েছে। আমি আপনাদেরকে বলেছি যেহেতু আপেলের চারা কেনার জন্য এখানে আসছি, কিন্তু আপেলের হচ্ছে দুইটা জাতের, ভিন্ন জাতের দুইটা লাগাতে হয়। অনেক সময় দেখা যায় পরাগায়নের সুবিধার্থে আপনি যদি দুইটা লাগান তখন ফলনটা অনেক ভালো হয়। এটাই খুঁজছিলাম যে কোন জাত, বা একটা লাগালেই দেখা যায় ফলন ভালো হবে, কিন্তু এখানে ওদের এটা ছিল না, যদিও দাম খুব বেশি এখানে। তাই ভাবলাম যে এই নার্সারি থেকে শুধু খাকি, যেহেতু এটা পাওয়া যায় না পার্সিমন, সেটা এখান থেকে কিনে নিয়ে যাই। আমরা এই সুন্দর সুন্দর গাছগুলা দেখে মুগ্ধ হই, ফল কালার দেখে মুগ্ধ হই, কিন্তু প্রাইসগুলা দেখুন, অনেক সময় হয়তো আমরা চিন্তাও করতে পারি না যে এই প্রাইসগুলোর এত দাম হতে পারে। আমেরিকা বা শীত প্রধান দেশে কিন্তু শীতের আগে পাতার বর্ণ পরিবর্তন হয়। এর মধ্যে সবচেয়ে সুন্দর হয় যে ম্যাপল, যে কালারটা দেখতে পাচ্ছেন ম্যাপল ট্রি, সেটা খুবই সুন্দর হয়। কিন্তু দেখুন একটা গাছের দাম প্রায় $600, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় এটা 70,000 থেকে 80,000 টাকা একটা গাছেরই দাম। আমরা এই যে পাতার বর্ণ পরিবর্তন বা রঙিন কালার দেখে যে আমরা মুগ্ধ হই, কিন্তু এর পেছনে দেখুন যে কি পরিমাণ টাকা ওরা খরচ করে। উন্নত দেশ বা শীত প্রধান দেশ, ওরা কিন্তু এই গাছগুলা লাগায়, এরকমভাবে ওরা কিনে। আপনি যখন পার্কে বা বাড়ির সামনে এরকম ফুল দেখবেন, ওরা কিন্তু প্রতিটা সিজনে নার্সারি থেকে এগুলা কিনে নিয়ে যায়, কিনে লাগায় এবং সুন্দর করে রাখে। এর পিছনে কিন্তু অনেক খরচ রয়েছে। আবার এই নার্সারিগুলো, এই যে সামনে ক্রিসমাস বা বড়দিন আসছে, বড়দিনে লোকজন যে ক্রিসমাস ট্রিগুলা ওরা বাড়ির সামনে নিয়ে রাখবে, বা তারা রেস্টুরেন্টে বলুন বা পার্কে বলুন, বা দেখা যায় যে ওরা শপিং মলে
ওরা কিন্তু এই যে যে গাছগুলো লাগাবে এটাই নার্সারি কিন্তু সাপ্লাই দেয়। আমি অনেক নার্সারি দেখেছি জাস্ট ওরা এই যে ক্রিসমাস ট্রিটাই ওখানে ওরা দেখা যায় যে ফলন ফলায় বা এটাই বড় করে এটাই বিক্রি করে। ফলে এরকম কান্ট্রি সাইডে গেলে আপনি অনেক নার্সারি দেখতে পাবেন তারা ফুল যেমন বিক্রি করে গ্রীষ্মকালীন এই ফুলগুলা যেহেতু প্রচুর লোকজন গ্রীষ্মকালে বাড়ির সামনে বা পার্কগুলো ওরা সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করে, তাই এই নার্সারিগুলা সারা বছরে যে আয়োজন বা গ্রিন হাউসের মাধ্যমে ওরা দেখা যায় ফুলগুলা ফলায়, তারপর গ্রীষ্মকালে তারা এগুলা বিক্রি করে। অনেক সময় পার্কে গেলে আপনারা এরকম মরিচের চারাগুলা দেখতে পাবেন, ওরা ভিন্ন ভিন্ন কালারের জাস্ট এটা সাজানোর জন্য অর্থাৎ শৌখিন বা সৌন্দর্য হিসাবে কিন্তু ওরা লাগায়। বাড়ির সামনে ফুলের গাছ লাগালে বা ফলের গাছ লাগালে যেমন সুন্দর দেখায়, তেমনি এগুলোর আবার পরিচর্যা করতে হয়। যেহেতু এটা শীত প্রধান দেশ, পরিচর্যা না করলে বা সঠিক সময়ে পানি না দিলে এই বা সার না দিলে বা অনেক সময় দেখা যায় যে নতুন করে এখানে মাটি অ্যাড করতে হয়, এই জিনিসগুলো আবার পরিচর্যা করলেই তখন কিন্তু সুন্দর থাকে। আপনারা অনেক সময় যে মানুষের সুন্দর বাড়িগুলো দেখুন, অনেকেই কমেন্ট করে দাম জিজ্ঞেস করেন যে কত টাকা দিয়ে এটা কিনেছি। পার্সিমন বা খাকি যে গাছটা আমি কিনলাম এটার দাম নিয়েছে দেখুন $99, অর্থাৎ ট্যাক্স সহ প্রায় $100 উপরে পড়েছে। বাংলাদেশি টাকায় যদি বলি তাহলে এটা প্রায় অর্থাৎ 13,000 টাকার মতো নিয়েছে। তারপর আমি এই জায়গা থেকে রওনা দিলাম যে হোম ডিপোর দিকে, কারণ আমার উদ্দেশ্য ছিল কিন্তু আপেল গাছটা লাগানো। যেহেতু একটা গাছ অলরেডি কিনে ফেলেছি, তাই ভাবলাম যে দুইটাই একসাথে লাগিয়ে দেই। ফলে এই নার্সারি থেকে এটা কেনার পর এর কাছাকাছি হোম ডিপোতে কিন্তু ওরা গ্রীষ্মকালীন নানা রকমের ফুল এরকমভাবে বিক্রি করে, এবং সেখানেও আপেলের চারা বা আপনি আপেল বাদেও আপনি যদি পিয়ার এটা নিতে চান সেটা রয়েছে। এরকম ভিন্ন ভিন্ন আমেরিকায় বা শীত প্রধান দেশের যে ফলের চারা সেটা কিন্তু এই জায়গাগুলোতে বিক্রি হয়। এবং লোকজন যেহেতু বাড়ি সাজিয়ে রাখতে পছন্দ করে, তারা দেখা যায় যে গ্রীষ্মকালীন এই সময়টাতে বা শুরুতে জাস্ট যে শপগুলোতে ফুলের চারা বিক্রি হয় তারা এই শপগুলো থেকে ফুলগুলো রেডিমেড কিনে নিয়ে তারপর কিন্তু সাজায়। তারপর শীত আসলে আবার এগুলা মরে যায়। কিছু আছে যে জাস্ট একটা সিজনের জন্য। এখানে কিছুক্ষণ আগে একটু ঝড় হয়েছিল, ওরা যে গাছগুলা রেখেছে দেখুন গাছগুলা একটু এই জায়গাটায় দেখা যায় বাতাসে পড়ে গিয়েছে। এখানে আপেলের চারা, পিয়ারের চারা এই জিনিসগুলো এখানে বিক্রি করছে, এবং এটা বিক্রি করছে এখানে $40 করে। সেটাই আবার ওই যেই আগে যে নার্সারিতে গিয়েছিলাম সেখানে $100, অর্থাৎ এখানে কিছুটা কম। কিন্তু এখানে পার্সিমন বা খাকি যেইটা গাছটা আমি কিনেছি সেটা কিন্তু এখানে নাই, ওইটা রেয়ার, সবাই এটা বিক্রি করে না। তাই আমি এই জায়গাটায় এসেছি যে আপেলের চারাটা কেনার জন্য, কারণ এটাই আমি আগেই দেখে নিয়েছিলাম যে এখানে দামটা একটু কম। নানা রকমের ফুল দেখুন, গোলাপ ফুলগুলা এটা আমি আগেই লাগিয়েছি। গোলাপ ফুলগুলা এটা নতুন করে আর এখান থেকে আমার কেনার প্রয়োজন নেই। আর বাড়ির পিছনের ব্যাকইয়ার্ডের এই জায়গাটায় এটা খুব আমাদের দেশের মতো কিন্তু মাটি এত নরম না, খুবই শক্ত। ফলে অনেক শক্ত বা কষ্ট করে এটা খুঁড়তে হয়। খোঁড়ার সময় একটু খুঁড়ে করে আবার পানি দিয়ে রেখেছি যেন মাটি নরম হয়। পানি দিয়ে নরম করার পর আবার এটা খুঁড়ে তারপর এক পাশে এখানে হচ্ছে যে এই বাম পাশে পার্সিমন বা খাকির জন্য এই জায়গাটা বানিয়েছে, আর ডান পাশে লাগাবো অ্যাপল ট্রি। আরও গাছ লাগানোর ইচ্ছা আছে, একটা কমলা গাছ লাগানোর ইচ্ছা আছে। যাই হোক, অনেক দিন থেকে এই দুইটা গাছ লাগাবো বলে চিন্তা করে রেখেছিলাম, কিন্তু সময় করতে পারছিলাম না যে কখন লাগাবো। কারণ এটা বললেই মানে দেখে যত সহজ মনে হচ্ছে তত সহজ না, কিনে নিয়ে আসা তারপর মাটি খুঁড়ে এটা লাগানো। ফলে এই যে দেখুন অ্যাপল ট্রি এই জায়গাটায় লাগিয়ে দিলাম। এখন দেখা যাক আল্লাহ ভরসা আগামী সিজনে এখানে ফলন হয় কি না, বেঁচে থাকলে সেটাই দেখার বিষয়। আর বাম পাশে হচ্ছে পার্সিমন বা খাকি। যেহেতু জাপানে আমি অনেক বছর ছিলাম বা জাপানিদের বাড়ির সামনেই দেখতাম এই ফলটা, দেখতেই ভালো লাগতো এবং ফলটা খেতে খুবই সুস্বাদু। এটা একটা লাগালাম। আর হচ্ছে অ্যাপল আমাদের বা আপেল আমাদের সবারই প্রিয়। আর এটা বাড়ির সামনে যদি নিজ হাতে নিজের গাছ থেকে আপেল পেড়ে খাওয়া যায় সেটা তো অবশ্যই ভালো লাগার একটা বিষয়। এখন আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে হয়তো এখানে ফলন হবে এবং সেটা আমরা খেতে পারবো। যাই হোক, এই হচ্ছে আমার নার্সারি থেকে গিয়ে দুইটা গাছ কিনে নিয়ে আসা এবং সেটা ব্যাকইয়ার্ডে লাগানো। ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেল থেকে অন্যান্য ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।